আসসালামু আলাইকুম। ইউটিউব ভিডিওর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা শিখব কিভাবে ভিএমওয়্যারের মধ্যে ইভিএনজি ইনস্টল করতে হয়। তো প্রথমে আমরা আমাদের ভিএমওয়্যারে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা পূর্বে মাইক্রোটিক ইনস্টল করেছিলাম। তো এখন আমরা ব্রাউজারে চলে যাব, এখান থেকে ইভিএনজি ডাউনলোড করে নেব। তো ইএনজি ক্লিক করব, এরপর আমরা ডাউনলোডে ক্লিক করব। তো এখানে নেট স্লোর কারণে একটু টাইম নিচ্ছে। তো আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইভিএনজি প্রফেশনাল লার্নিং সেন্টার ভার্সন। এটা হচ্ছে লাইসেন্স কিনে আপনাকে ব্যবহার করতে হবে। এছাড়া এখানে আছে ফ্রি ইভিই কমিউনিটি এডিশন ভার্সন। এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। এখানে দুইটি আইএসও লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে আমরা আইএসও ডাউনলোড করে নেব। তো আমার ডাউনলোড করা আছে, এখন আমি ডাউনলোড করব না, আপনারা ডাউনলোড করে নেবেন। এছাড়া আমাদের উইন্ডোজ ক্লায়েন্ট সাইট থেকে আমরা এখান থেকে বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে ইভিএনজিতে ইউজ হয়। তো এগুলা আমাদের আগে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এখান থেকে কোনোটা বাদ পড়লে আমাদের ইভিএনজিতে প্রপারলি কাজ করবে না। তো আমরা নিচের ডাউনলোড লিঙ্ক থেকে আমরা উইন্ডোজ ক্লায়েন্ট সাইট এর যে সফটওয়্যার আছে সেটির মাধ্যমে সকল সফটওয়্যার ইনস্টল করব। যেহেতু আমার ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড করব না, আপনারা ডাউনলোড করে নেবেন। তো দেখেন আমরা মূল সফটওয়্যারে চলে যাব। তো এখানে ডাবল ক্লিক করে এরপর আমরা ইয়েস দিব। তো এটা শুধু নেক্সট করে গেলে আমাদের সকল সফটওয়্যার ইনস্টল হয়ে যাবে। এখানে ওকে দেব। এরপর এখানে থেকে এই সফটওয়্যার ইনস্টল হলে আরেকটি আসবে। এভাবে আমরা ইনস্টল প্রসেসটি শেষ করব। তো আমাদের ইনস্টল করা শেষ। এখানে আমরা ফিনিশে ক্লিক করব। এখন আমরা ইভিএনজি ইনস্টল করব। এখন আমরা ভিএমওয়্যারে চলে যাব।
এখান থেকে আমরা ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক করব। তো এখানে টাইপিক্যাল রিকমেন্ডেড অপশনটাই থাকবে। এরপর আমরা নেক্সট ক্লিক করব। এখানে যা আছে তাই থাকবে। এরপর এখানে কোনো ইভিএনজি নাই, তো আদার্সি থাকবে। এরপর নেক্সট। এরপর এখান থেকে আমরা দেব নাম দেব ইভিই আইপেন ইটেক বিডি। এরপর নেক্সট দেব। এরপরে আমরা এখান থেকে ডিস্ক স্পেস দিয়ে দেব 60 জিবি। এরপর আমরা এখান থেকে র্যাম এর এটা বাড়িয়ে দেব। আমরা 5-6 জিবি আর কি দিয়ে দেবো, 4 জিবিও দিলেও হবে। আমরা এখান থেকে 4 জিবি দেব এবং কোর 2টি কোর দেব প্রসেসরের। এরপর আমরা এখান থেকে ভিজুয়ালাইজেশন আছে, এখানে প্রথম অপশনটি টিক দিয়ে দেব। এরপর আমরা এখান থেকে আমাদের ইভিএনজির আইএসওটা সিলেক্ট করে নেব। এরপর আমরা নেটে ক্লিক করে ব্রিজ করে দেব। এরপর ওকে। তো আমাদের হার্ডওয়্যারের কনফিগারেশন করা শেষ। এখন আমরা রান করব। তো এখানে আমরা এন্টার প্রেস করব। আমাদের ইনস্টল হচ্ছে, আমাদের ওয়েট করতে হবে। এখানে আমাদের কিছু অপশন এর জন্য পারমিশন চাবে, তো আমাদের সেগুলো দিয়ে দিতে হবে। তো এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। এরপর আবার এন্টার দেব। তো এখান থেকে আমরা কন্টিনিউ দিব।
আমাদের ইভিএনজি ইনস্টল করা শেষ। তো এখন আমরা এখানে ইন্টারফেস করে আমরা এখানে রুট ইউজার নেম দেব এবং এখানকার পাসওয়ার্ড হচ্ছে ইভিই। এখানে ওকে দেব, অর্থাৎ ইন্টারফেস করব। আমরা কোনো পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছি না, ডিফল্ট পাসওয়ার্ডটাই রাখবো। তো এখানে থেকে আমরা ইন্টারপ্রেস করব, এরপর আবার ইন্টার এবং ডিসিপি থাকবে, ডিরেক্টর ইন্টারপ্রেস করব। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটি আইপি পেয়েছে, আমাদের ব্রাউজার চেক করব যে আমাদের আইপিটি পাই কিনা। গ্রাফিক্যালি আমরা ইভিএনজিতে এই আইপিটি সার্চ করলে পেয়ে যাব লগ ইন পেজটা। দেখেন আমাদের এখানে গ্রাফিক্যাল মোডটা পেয়ে গেছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।